এটা একটা বিজ্ঞাপনের মাধ্যম। এবং এটা অবশ্যই হাতে হাতে বিলি হবে এবং এটাতে ভাঁজ থাকবে। হ্যাঁ, এবং অনেক সময় ম্যানুয়াল হিসাবেও ব্রোশিয়ারের স্টাইলে দেয়া হয়, ওটাও কিন্তু ব্রোশিয়ার। দেখবেন আপনি কোনো একটা প্রোডাক্ট পারচেস করার পরে দেখবেন আপনারটা এরকম খুলতেছে, পেপারটা এরকম ইনস্ট্রাকশনটা এভাবে খুলে যায়, ওটাও ওয়ান কাইন্ড অফ ব্রোশিয়ার। ঠিক আছে? হ্যাঁ, মোবাইলের ভিতরে থাকে বা ইয়ার ভিতরে থাকে, এগুলো ব্রোশিয়ার। মাথায় রাখবেন ব্রোশিয়ার কিন্তু একটাই পাতা, পেজ একটা। ঠিক আছে? একটাই পেজ, কিন্তু ব্রোশিয়ারটা কিরকম হবে আপনারা থাকতে পারবেন। ব্রোশিয়ারের হলো বিষয়টা, এটা একটাই মাত্র পাতা থাকবে এখানে, কিন্তু মাঝখান দিয়ে স্ট্যাপলার করা থাকবে না। বিষয়টা কি ক্লিয়ার বুঝাতে পারছি? একটাই পাতা থাকবে, এটাকে যদি মাঝখান দিয়ে একটা ভাঁজ দেই এটা বাইফোল্ড ব্রোশিয়ার। ঠিক আছে? এটাকে যদি আমি এইভাবে তিনটা ভাঁজ দেই, লাইক এখানে একটা ভাঁজ, আবার এখানে একটা ভাঁজ, এটা একটা ট্রাইফোল্ড ব্রোশিয়ার। ঠিক আছে? বুঝতে পারছি? আমরা ক্লাসে ট্রাইফোল্ড ব্রোশিয়ারটাই শিখব। দেখেন ট্রাইফোল্ড ব্রোশিয়ার যদি বানান আপনি, তাহলে হিসাব মতে কি আসে? এটা আপনার ফার্স্ট পেজ, রাইট? এটা আপনার 1 নম্বর পাতা, তাই না? তাই আসার কথা না? ব্রোশিয়ারটা আপনি এভাবে খুলবেন, তাহলে এটা আপনার 2 নম্বর পাতা। আমি এভাবে করে লিখে যাচ্ছি, এটা হলো 2 3 4। ঠিক আছে? বুঝতে পারছি? তারপরে এটা হলো আমাদের 5 নম্বর পাতা, এটা হলো আমাদের 6 নম্বর পাতা। ঠিক আছে? হ্যাঁ, এরকম করে 1 2 3 4 5 6। এটা আমার ফ্রন্ট সাইড, এটা আমার ব্যাক সাইড। খেয়াল করেন, আপনি যদি এটাকে পুরোটাকে খোলেন, আমরা কিন্তু পুরো এরকম ভাবে ডকুমেন্ট নিয়ে কাজ করব। একটা পেপার যেহেতু একটা ডকুমেন্ট নিয়ে কাজ করব, তাহলে কি হচ্ছে, এই সাইডের পাতায় আমার 3 2 3 4 এর ডিজাইন হচ্ছে। আবার এই পাশের পাতায় গিয়ে দেখেন 1 চলে গেছে এই দিক, 6 হলো মাঝখানে, 5 হলো এই পাশে, তাই তো? হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু আমাকে কন্টেন্ট গুলোকে সেট করে দিতে হবে। এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? এখন দেখেন এই ব্রোশিয়ারের মাপ কতটুকু হবে এটা ক্লায়েন্ট দিয়ে দিবে, এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা করার কোনো দরকার নাই। ক্লিয়ার? এখন দেখেন আমরা লেটার সাইজের একটা ব্রোশিয়ার করতেছি, লেটার সাইজ নিয়ে 8.5 বাই 11 সাইজের একটা ব্রোশিয়ার করতেছি। ইঞ্চিতে আছে সেম ওয়াইকে কালার থাকবে, রাস্টার ইফেক্ট 300 থাকবে, ব্লিড 0.125 সবই ঠিক আছে। কিন্তু খেয়াল করেন ব্রোশিয়ারের কিন্তু এই পাশেও ডিজাইন আছে, এই পাশেও ডিজাইন আছে, তাই না? তো আপনি এক সাইডে ডিজাইন করে যদি বলেন আমি ওই পাশ করব না, তাহলে কিন্তু হবে না। আপনি যদি শুধু এই পাশে ডিজাইন করে বলেন যে আমি এই পাশ করব না, তাহলে কি ভেতরের পাতায় কোনো ডিজাইন নাই, ফাঁকা থাকবে, সাদা থাকবে। হ্যাঁ, সো এরকম করা যাবে না। সো অবশ্যই আমার আর্টবোর্ড করা লাগবে 2টা। ঠিক আছে? 6টা না, 2টা। হ্যাঁ, এই যে 2টা আর্টবোর্ড, এইটা হলো 2টা পাতা। 2টা পাতা বলতে এই যে এই সাইডে একটা পাতা, এই সাইডে একটা পাতা। এই 2 পাতাকে আমরা 3টা টুকরা করে নিব, যেহেতু আমাদের 3টা শেপ আছে। 3টা টুকরা করে নিয়ে আমরা এটাকে 6 ফোল্ডের মানে 3 ফোল্ডের বানাবো। কেমন করে বানাবো দেখেন। ক্রিয়েট দিলাম, আর একটা কথা সেটা হলো যে ব্রোশিয়ার সবসময়ের জন্য ল্যান্ডস্কেপে হয়, কখনোই পোর্ট্রেট হবে না। আচ্ছা, এইবার একটু ডকুমেন্ট সেটআপটা খেয়াল করেন, যদিও খুব বেশি কঠিন না, তারপরেও একটু খেয়াল করেন। আমি শেপ নিলাম, ক্লিক করলাম, আমার উইডথ কত জানি আমরা 8 পয়েন্ট কত 8.5 বাই 11।
ওকে প্রেস করলাম, চলে আসছে, ভুল বলছে। এটা কি হবে? উপরে হবে 11। আমরা পোর্ট্রেট নেইনি তো, ল্যান্ডস্কেপ নিছি না। ওকে দিলাম, আসছে। এটাকে কি করব, স্ট্রোকটাকে ধরে অফ করে দিচ্ছি, দিলাম অফ করে। এটাকে আমি অ্যালাইন করলাম, ঠিক আছে না? এতটুকু কাজ আমরা সবসময় করছি। কিন্তু এখন যদি আমরা সেফটি মার্জিন নেই, তাহলে কি হবে? এইভাবে সেফটি মার্জিনটা চলে আসবে, তাই না? হ্যাঁ, কিন্তু আমার এটা কি হবে? ভাঁজ হবে না মাঝখান দিয়ে। তার তিনটা যদি ভাঁজ হয়, দুটো যদি ভাঁজ হয়, তাহলে এটা কিন্তু আমার কি হবে? হিসাব মতে এইটা আমার ফ্রন্ট করতেছে, ঠিক আছে? তো এই ফ্রন্টের এটার সেফটি মার্জিন লাগবে না একটা? তাহলে এটার সেফটি মার্জিনটা আপনি কেমন করে বানাবেন? কিভাবে? তিন ভাগটা কিভাবে করবো বলে? ওর অ্যান্সার রাইট, ঠিক আছে? এটাকে আমার তিনটা টুকরা করতে হবে। শেপ আছে কয়টা এখানে? একটা। একটা শেপকে যদি তিনটা শেপে টুকরা করতে পারি, তাহলে তিনটাকে যখন আমি অফসেট দিব কি হবে? তখন তিনটার আলাদা আলাদা অফসেট আসবে। একটা সেট, একটা তো একটাই অফসেট আসবে, রাইট? তাহলে এটাকে যদি তিনটা টুকরা করতে হয়, তাহলে আমাকে কোথায় যেতে হবে? অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। মনে আছে? দেখাইছিলাম ইনভয়েস দেখানোর সময়। হ্যাঁ, স্প্লিট ইনটু গ্রিড। স্প্লিট ইনটু গ্রিড করার পরে দেখেন আমি কি চাচ্ছি? টুকরা করতে চাচ্ছি কলামে, রাইট? রোতে তো দরকার নেই। সো কলামে গিয়ে আমি দুইটা না, আমি তিনটা বলে দিলাম যে আমার তিনটা কলাম দরকার আসছে। হ্যাঁ, এখন খেয়াল করেন, এইখানে একটা চ্যালেঞ্জিং বিষয় আছে, সেটা একটু বলে দিই। যদি দেখেন তিনটা কলাম, আপনার ক্লায়েন্ট বলছে আপনাকে একটা ট্রাইফোল্ড ব্রোশিয়ার করে দিতে, ঠিক আছে? এখন তিনটা কলাম করার পরে আপনি দেখলেন যে আপনার এইখানে উইথ, এটা কিসের উইথ? এই কলামের উইথ, এই যে সংখ্যাটা, এই যে মাঝখানে জায়গাটুকু, এইটার উইথ আসছে কত? 3.6667, তাই না? এইটা দেখলেন যে 3 ইঞ্চেরও নিচে নেমে গেছে, ঠিক আছে? তার মানে এটা একেবারে চিকন পৃষ্ঠা হয়ে গেছে। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে আপনার ক্লায়েন্টকে দুইটা জিনিস বলতে পারেন। ইদার তুমি তোমার পেপার সাইজ বড় করো, আমি আমার কলামের জন্য 3 ইঞ্চি পাইনি, অথবা তোমার ফোল্ড কমায় দাও। এটা ট্রাইফোল্ড ছিল, এটাকে যদি বাইফোল্ড করে দেয়, অটোমেটিক্যালি কি হয়ে যাবে? এটার উইথ বেড়ে যাবে। বুঝাতে পারছি বিষয়টা? কিন্তু কখনোই 3.5 ইঞ্চি বেস্ট, তবে 3 ইঞ্চির নিচে কোনো কারণে যদি কলম উইথ চলে যায়, ওইটাতে ভুল করেও ডিজাইন করবেন না। আপনার ডিজাইন কোনোটাই ফুটাইতে পারবেন না আপনি। বুঝাতে পারছি বিষয়টা? তাহলে কি করতে হবে আপনাকে? কি বললাম? 3.5 ইঞ্চি রাখতে হবে। 3.5 ইঞ্চির বেশি থাকলে কোনো সমস্যা নাই। যদি 3.5 ইঞ্চির থেকে কমে, একটু কমে যায় সমস্যা নেই, কিন্তু যদি 3 ইঞ্চির থেকে কমে যায় তাহলে কোনোভাবেই ওইটাতে ডিজাইন করবেন না। আপনার ক্লায়েন্টকে বলবেন, হয় তুমি পেপার সাইজ বড় করো, তোমার তুমি ট্রাইফোল্ড চাচ্ছ, কোনো প্রবলেম নাই, কিন্তু পেপার সাইজ বড় করো। আরেকটা কি করতে পারো? আরেকটা হচ্ছে তুমি তোমার ফোল্ড কমাই দিতে পারো। যদি মনে করো যে না এই পেপারই করতে হবে, তাহলে ফোল্ড কমাই দিতে হবে। ওকে, এটা দেখার পরে, চেক দেওয়ার পরে যদি সব ঠিক থাকে, আমারটা এমন ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আমি ওকে প্রেস করে দিলাম। এখন দেখেন, এখন এখানে কয়টা টুকরা? এখন কিন্তু এখানে তিনটা শেপ, ঠিক আছে? স্প্লিট হয়ে গেছে, কেটে গেছে। এখন এই তিনটা শেপকে একসাথে সিলেক্ট করে ধরার পর আমি কি করব? অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ দিব। কি দিব আমি? সেফটি মার্জিন দিব 0.3 -0.3 নর্মালি আমি ইউজ করি এই লেটার সাইজের ব্রোশিয়ারের জন্য, ঠিক আছে? বেশি সেফটি দেওয়া যায় না, কারণ হচ্ছে কন্টেন্ট ব্রোশিয়ারে নর্মালি খুব কম থাকে না, ব্রোশিয়ারে একটু ইলাবোরেটলি সবাই লিখে। সো 0.3 গুড টু গো। হ্যাঁ, যদি আপনার কন্টেন্ট খুবই কম থাকে, লাইক অল্প লেখা দিচ্ছে ক্লায়েন্ট, বেশি লেখা দেয়নি, সেক্ষেত্রে আপনারা সেফটি মার্জিন বেশি রাখতে পারেন, কোনো পেরেশানি নাই, ঠিক আছে? আর সর্বনিম্নে যদি যান তাহলে 0.125, ঠিক আছে? 125 এর নিচে আবার নামিয়েন না। ওকে প্রেস করলাম। সবকটাকে ধরে এখন কি করতে হবে? মেক গাইড করতে হবে, কন্ট্রোল 5। মেক গাইড হয়ে গেছে। দেখেন
প্রত্যেকটার আলাদা আলাদা টুকরাও পাইছেন, আলাদা আলাদা সেফটি মার্জিনও পাইছেন, পাইছি? কিন্তু গাইড করার সাথে সাথে কি হয়ে গেছে, শেপ চলে গেছে। সো ব্লিড থেকে ব্লিড পর্যন্ত এখন আপনাকে একটা শেপ দিতে হবে, ঠিক আছে? এখন গাইডটাকে আনলক করেন, সব কিছু আনলক অবস্থায় পুরোটাকে ধরেন, ধরে অল্টার প্রেস করে এই পাশটা কপি করে দেন, গাইড লক করে দেন, শেপ লক করে দেন, দ্যাটস ইট। বুঝতে পারছি? এখন বিষয়টা হচ্ছে আপনার কন্টেন্ট দিতে ভুল হবে যদি আপনি এটাকে এইভাবে না বসান, ঠিক আছে? তো দেখেন এই পাশে যদি আমি এভাবে বসাই তাহলে এটা আমার কয় নাম্বার আসছে, 1 নাকি? হ্যাঁ, এটা আমার 1, অল্টার প্রেস করে কপি করে এটাকে আমি বলতেছি এটা হবে আমার কত, 6, আইও 6, আর এটা হচ্ছে আমার 5, ঠিক আছে? ওকে, এখন আবার এই তিনটাকে অর্ডার কপি করে এদিকে নিয়ে যান, এখানে হবে এটা 2, 2, 3 and 4, ঠিক আছে? বুঝতে পারছি এতটুকু সবাই? আচ্ছা, এবার একটু খেয়াল করুন, আমি এবার একটু আপনাদেরকে ব্রোশারটা দেখাবো। এটা হলো আমার ব্রোশার, এইটা হলো আমার 1 নাম্বার পাতা, দেখা যায়? দেখেন ছবি যেটা ইউজ করছে এটা 1 নাম্বার পাতার মধ্যেই সীমাবদ্ধ আছে কিন্তু এখানে আমার কি বসছে, এখানে বসছে হচ্ছে আমার লোগো, আমার টাইটেল যেটা দিয়ে আমি মানুষকে আকর্ষণ করব, এখানে সেটার জন্য কোনো ডেসক্রিপশন, আর এখানে ইমেজের ইউজ। পিছনের পাতাটা দেখেন, এটাতে পুরোটাতে দেয়া আছে হলো কন্টাক্ট ইনফরমেশন, হাউ ইউ উইল কমিউনিকেট উইথ আস, ঠিক আছে? এরপরে এখানে 5 নম্বর পাতায় দেওয়া আছে অ্যাবাউট কোম্পানি, সো এটা আপনি দিতে পারেন, যে এখানে অ্যাবাউট কোম্পানি আপনি দিতে পারেন, কারণ 1 নম্বর পাতা খোলার পরে 5 নম্বর পাতাটা প্রথমে চোখে পড়ে, ঠিক আছে? এভাবে যদি খুলেন জিনিসটা তাহলে 5B আপনার ফার্স্টে চোখে পড়বে। সো অ্যাবাউট দিস কোম্পানি এখানে দিতে পারেন, আবার চাইলে আপনি এইখানেও দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন কিছু ওয়াই চুজ আস, কেন আমাদেরকে চুজ করবেন, আমাদের কি কি সার্ভিস আছে, আমাদের প্রজেক্ট এন্ড এভরিথিং ব্লা ব্লা ব্লা, এগুলো হচ্ছে এইখানে ফিচার করে, ঠিক আছে? সো যদি কোনো কোম্পানির কি থাকে, অ্যাবাউট কোম্পানি থাকে, তাহলে সেটা এখানে দিয়ে এইদিকেও তারা ফিচার করতে পারে। যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকে তাহলে 5 নম্বরটাতে হচ্ছে খুব লুক্রেটিভ ফিচারগুলো দেওয়া থাকে, ঠিক আছে? এই হলো আপনার ব্রোশিয়ার, বুঝতে পারছি? এখন একটা কাজ আপনি করতে পারবেন না, সেটা কি দেখেন, এইখানে যদি এটা হলো 2, 3, 4, তাই তো? এইখানে যদি আপনি এই বরাবর একটা ছবি পেস্ট করেন কোনো সমস্যা নেই, পুরা 3 পাতা জুড়ে একটা ছবি, কোনো প্রবলেম নেই। কিন্তু সেম কাজটা যদি আপনি এই পাতায় করেন, এটার কিন্তু ফোল্ড বাইরের দিকে, সো ছবিটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে, সেটাও আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে কাটা যে দাগটা, লাইক এই যে ভাঁজের যে দাগটা, এইটাতে যেন কোনো গুরুত্বপূর্ণ এলিমেন্ট না পড়ে। গুরুত্বপূর্ণ এলিমেন্ট বলতে মানুষের মুখ বুঝাইছে, ঠিক আছে? আপনি মানুষের অর্ধেক মাথা এদিকে ভাঁজ হয়ে গেছে, অর্ধেক মাথা এদিকে ভাঁজ হয়ে গেছে, এইটা কিন্তু ডিজাইনের ক্ষেত্রে ভুল, ঠিক আছে? সো আপনি যদি মানুষ দুটাকে দুই পাশে রেখে ব্যালেন্স করতে পারেন, গুড টু। বুঝতে পারছি কি বিষয়টা আমি? ব্রোশিয়ারের লেআউটে কোনো প্রবলেম আছে? বুঝতে পারছেন সবাই? পারবেন করতে?
আওয়াজ নেই, পারবেন করতে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা আপনারা কি করবেন, আপনাদের আজকের কাজটা থাকবে পুরাটাই কপি, ঠিক আছে? আজকে আমি ওন কনসেপ্টে বানাইতে দিব না, ঠিক আছে? আপনারা আজকের কাজটা কি করবেন, গ্রাফিক রিভারে যাবেন, গ্রাফিক রিভার থেকে ট্রাইফোল্ড ব্রোশিয়ার লিখবেন। গ্রাফিক রিভারে গিয়ে কি লিখবেন, ট্রাইফোল্ড ব্রোশিয়ার। আমরা 3 ফোল্ডের ব্রোশিয়ার বানাবো। ঠিক আছে, এবং খেয়াল করেন এই যে এখানে যে কাজগুলো আছে হুবাহু বানানোর ট্রাই করবেন। হুবাহু মানে হুবাহুই, ঠিক আছে? একদম দেখতে যেন 19-20 না হয়, 19.5 হবে, ঠিক আছে? একদম পারফেক্ট কপি। এবং এই পারফেক্ট কপিতে আপনারা আরও একটা চ্যালেঞ্জ দিচ্ছি, যে শেপগুলো মনে হবে আমার জন্য একটু চ্যালেঞ্জিং, লাইক ধরেন আমি যে কটা খুঁজছি সে কটাই ধরেন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু খুব বেশি একটা চ্যালেঞ্জিং না, চ্যালেঞ্জিং অনেক বেশি কিন্তু চ্যালেঞ্জিং না, কিন্তু তারপরেও কিছু জিনিস চ্যালেঞ্জিং আছে, এখানে করতে গেলে বুঝতে পারবেন, ঠিক আছে? সো এরকম হুবাহু ট্রাই করবেন, আমি একটুও কম্প্রোমাইজ করব না, আমার সাথে না, নিজের সাথে নিজে এটা কমিটমেন্টে থাকবে যে আমি একটুও কম্প্রোমাইজ করব না। যদি কোনো শেপ করতে গিয়ে আটকায় যান, আমি এটা কোনোভাবেই বানাইতে পারতেছি না, আই ট্রাইড, আমি কি করছি, আমি নিজের চেষ্টা করছি, ফেল করছি, আমি ইউটিউব দেখছি, ফেল করছি, আমি আমার ক্লাসমেটদের হেল্প নিয়েছি, ফেল করছি, কোনোভাবেই পারি নাই, ওটার ডিরেক্ট ছবি তুলে আমার মেসেঞ্জারে পাঠিয়ে রেখে দেন আমাকে, বুঝতে পারছি? কারণ এই শেপগুলোর উপরে আপনাদেরকে অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হবে, আদারওয়াইজ আপনি নতুন শেপ ক্রিয়েট করতে গেলে আপনার ক্রিয়েটিভিটি কাজ করবে না, বুঝতে পারছি? এই শেপগুলোকে যখন আপনি বারবার বানাইতে যাবেন, তখন বানাইতে আপনার প্র্যাকটিস হয়ে যাবে যখন, তখন এটা থেকে নতুন কিছু তৈরি করতে পারবেন, বুঝতে পারছি? সো এইটা, তারপরে ধরেন এটা যদি দেখি, এটা একটু দেখি, হ্যাঁ, এই যে শেপটা, আরেকটা জিনিস, পেন টুলের ইউজ একেবারেই করবেন না, ঠিক আছে? পেন টুল ধরবেন সবার লাস্টে, মানে আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না, তখন আমি পেন টুল ইউজ করব, ঠিক আছে? মানে আমি কোনোভাবে ওটাকে একটু শেপ দিয়ে কাটাকাটি করে আমি আনতে পারতেছি না শেপটা, তখন আমাকে পেন টুল ওকে, ঠিক আছে? কিন্তু সবার আগে যে জিনিসটা চেষ্টা করবেন সেটা হলো পেন টুল ছাড়া কিভাবে বানানো যায়, ক্লিয়ার আমি? আচ্ছা, এরপরে এই যে আইকনগুলো, এই আইকনগুলো বানাবেন, ভেক্টর আইকনগুলো বানাবেন, ঠিক আছে? এখানে দেখেন আইকনের ইউজ আছে, যেগুলো এই যে বিশেষ করে এই আইকনগুলো, এগুলো আপনারা দেখে 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 বানাবেন, ঠিক আছে? আচ্ছা, আইকনগুলো বানায় এটাতে তো ইউজ করবেনই, প্লাস আইকনগুলো আবার আরেকটা জায়গায় স্টোর করতে থাকবেন, যে আপনি এই আইকনগুলো ট্রাই করছেন, বানাইছেন, ঠিক আছে? আচ্ছা, থার্ডে যাই, এই যে দেখেন আইকনের যে ব্যবহারগুলো, ঠিক আছে? এইগুলো ভালো করে খেয়াল করবেন, এবং এই যে এই আইকনগুলো বানাবেন, বসে বসে বানাবেন, চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে টেক্সটের অ্যালাইনমেন্টের কাজ দেখার চেষ্টা করেন, সেম টু সেম শেপগুলো বানানোর ট্রাই করেন, ঠিক আছে? দেখেন কোনটা আপনাকে চ্যালেঞ্জিং লাগতেছে, ঠিক আছে? যেটা বেশি কঠিন লাগবে সেটা আগে ট্রাই করবেন, কারণ এখন আপনাকে আরাম করতে দেওয়ার টাইম না, ঠিক আছে? এখন যদি নিজেকে লার্নিং না দেন তাহলে কিন্তু এই জিনিসটা আসবে না, চ্যালেঞ্জের মুখে এখন ফেলতেই হবে নিজেকে। সো
এই জিনিসগুলো দেখে দেখে কপি করবেন। যেমন ধরেন এটাতে সেরকম কোনো একটা কাজই নেই, এটা খুব সিম্পলভাবে করা, ঠিক আছে? জাস্ট এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার। সো এইখানকার আইকনগুলোকে, এখানকার অন্য অন্য জিনিসগুলোকে হাইলাইট করে বানাতে থাকেন। তাহলে আপনারা এই যে কয়দিন আমার থিওরি চলবে, প্রত্যেকটা থিওরি থেকে আপনি নতুন নতুন জিনিস শিখবেন, ঠিক আছে? এবং প্রত্যেকটা জিনিসের ইমপ্লিমেন্টেশন যেন কাজে থাকে, ঠিক আছে? এবং এই কয়দিন আপনাদের হোমওয়ার্কগুলো আপনারা একটু লিখে রাখবেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে বিজনেস কার্ড, আইডি কার্ড, এনভেলপ, বিজনেস কার্ড, আইডি কার্ড, এনভেলপ, ইনভয়েস, লেটার হেড। এনভেলপ, এই তো শেখানো হয়েছে, আর তো কিছু শেখাইনি না? আর শিখাইছি ডিজাইনের মধ্যে, প্রজেক্টের মধ্যে তো এগুলোই শেখানো হয়েছে। এই 7টা প্রজেক্ট কোনো ব্র্যান্ড না, হ্যাঁ এই যে ব্রোশার আছে, ঠিক আছে? কোনো ব্র্যান্ড লাগবে না। আমি আবারও বলতেছি, প্রথম দিন আপনাদেরকে কর্পোরেট আইডেন্টিটি করেছিলাম, যখন স্টেশনারি করেছিলাম, যখন তখন কি বলছিলাম যে ব্র্যান্ড ফলো করবে, তাই না? এইখানে কোনো ব্র্যান্ড লাগবে না। আপনার বিজনেস কার্ড হুবাহু 10টা কপি, আইডি কার্ড হুবাহু 10টা কপি, লেটার হেড হুবাহু 10টা কপি, ইনভয়েস হুবাহু 10টা কপি, এগুলো প্রত্যেকটা এক লিস্ট, কি বলছি আমি, এক লিস্ট, এটা ঠিক আছে? 10টা 10টা করে কপি করবেন, ফুল কপি। পিকচার যদি না মিলে, পিকচার না মিললে কোনো প্রেশার, পিকচার ইজ নট ইনক্লুডিং হিয়ার, ওকে? পিকচার না মিললে কোনো প্রবলেম নাই, আমার কালার, আমার শেপ, আমার টাইপোগ্রাফি, হ্যাঁ মিলতে হবে। আমি একটা প্রবলেম ফেস করছি, মানে কাজ করতে গিয়ে সেটা কি স্ট্রোকটা কালারটা মানে আই ড্রপার দিয়ে তো মেবি নেওয়া যায় না। স্ট্রোকের কালারটা মানে আমি কোনো একটা ছবি থেকে সেম কালারটা দিব, এটা কিভাবে নিব? শিফট ধরে, শিফট করে আপনি যখন আইড্রপার দিয়ে, ইলাস্ট্রেটরের আইড্রপার দিয়ে যখন কোন একটা জিনিসের উপরে ক্লিক করতেছেন, লাইক ধরেন আপনার একটা টেক্সচার থেকে একটা কালার নেবেন, আপনি আরেকটা টেক্সচার সেম কালার দিবেন, হ্যাঁ? আইড্রপার দিয়ে যখন কালারটার উপরে পিক করবেন, ও শুধু কালার না, আপনার ওই ফন্টও নিয়ে নেবে, আপনার এই ফন্টও চেঞ্জ করে দিবে, যেটা ছিল যেখান থেকে পিক করতেন ও ওটা গ্লো দিয়ে দিবে, ঠিক আছে? যদি শুধুমাত্র কালার নেওয়ার উদ্দেশ্য থেকে, যদি শুধু আমি কালারটাই নিব, তাহলে শিফট প্রেস করে আইড্রপার দিয়ে কাজ করব। আমি হচ্ছে মানে একটা শেপ নিলাম, একটা শেপে শুধু স্ট্রোকটাতে কালারটা দিব। হ্যাঁ, স্ট্রোকে যদি কালার দিতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, কালারটা নিবেন আগে, নিয়ে যদি দেখেন কালারটা ফিলে চলে গেছে, তাহলে ফিল থেকে কালারটা স্ট্রোকে সোয়াপ করায় নিয়ে ফিলটাকে স্টপ করে দেখেন। ধরেন আপনি আইড্রপার দিয়ে কোনো একটা কালার নিছেন, কালারটা চলে আসছে কোথায়, ফিলে, হ্যাঁ ঠিক আছে? ফিল থেকে জাস্ট এটাকে যেরকম করে সোয়াপ করায় স্ট্রোকে কালারটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। বুঝতে পারছি? এটার উপর একবার ক্লিক করলেই হবে। মানে আমি ফিলে কোনো কালার রাখবো না, শুধু স্ট্রোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিলে যদি ওটার কালার থাকে তো রাখবেন, আর যদি না থাকে তাহলে ওটা শুধুমাত্র স্ট্রোকে দিন। আমি একটা কাজ করতে গিয়ে প্রবলেমটা ফেস করছি। আপনাদেরকে এইটা দেওয়ার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদের শেপের উপরে কনফিডেন্স বিল্ড আপ করা, ঠিক আছে? হুবাহু কপি মানে একদমই হুবাহু কপি, এগুলোর জন্য প্রত্যেকটা
এগুলো যদি আপনারা একদম পিকচার পারফেক্টলি কপি করতে থাকেন না, আপনাদের কনফিডেন্স লেভেল এমনি 0 থেকে 100 হয়ে যাবে। ঠিক আছে, আগে কপি করেন, কোন কনসেপ্টের ডিজাইন করেন। এটা হোমওয়ার্ক শুরু হবে হলো আজকে থেকে শুরু হবে। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে সোমবারেও থাকবে। পরের বুধবারে কিসের ক্লাস করলাম? ব্রোশারের ক্লাস করলাম। হ্যাঁ, সো 22 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এই হোমওয়ার্ক আমি চেক দেবো 22 তারিখে। ওকে, আছে কিন্তু চেক দেবো না আমি, ওটার আবার আলাদা টাইম দিব আমি হোমওয়ার্ক। এই কাজটা তো আপনাদেরকে করতেই হবে, এখানে আমি আদার কোনো অল্টারনেটিভ দিতে পারতেছি না। ঠিক আছে, হ্যাঁ, ওই শেপে চ্যালেঞ্জ ফেস করবেন, প্রত্যেকেই শেপ করতে গিয়ে নাসানাবুত হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য আমি বলবো যে আপনারা শেপ করার সময় যদি মনে হয় যে না একসাথে কাজ করবেন, সেটাও করতে পারেন। একটা নির্দিষ্ট টাইমে সবাই একসাথে বসবেন ক্লাসে, হ্যাঁ, মিটে কানেক্টেড থাকবেন, যে যেটা পারবেন না, যে যেটাতে প্রবলেম ফেস করতেছেন, গল্পও করলেন, কাজও করলেন। ঠিক আছে, এরকম করে কপি করবেন, বা একটা মিট আপ টাইম রাখলেন যে আমরা রেগুলার এই 1 ঘন্টা মিটিংয়ে বসবো। নিজের মতো করে সারাদিন কাজ করলেন, কাজ করার পরে এই মিটিংয়ের মধ্যে গিয়ে ডিসকাস করলেন যে এটা প্রবলেম, এটা প্রবলেম। যে প্রবলেম দেখাচ্ছে তার সলিউশন হলেও যেমন তার লাভ, আবার যে প্রবলেমটাকে সলিউশন করে দিচ্ছে তারও কিন্তু লাভ আছে, কারণ সে যে পার্সপেক্টিভ থেকে মনে করছে যে না এটা মনে হয় সহজ, ঠিক আছে, স্কিপ করে গেছে হয়তো বা ওই ডিজাইনটা, ঠিক আছে, কিন্তু আরেকজনের কারণে ওটা কিন্তু তার হয়ে যাবে। সো এই কয়দিন, এই 7 দিন আপনারা একদম টানা আপনাদের শেপের ওপরে একেবারে কনফিডেন্স 100% পিকে নিয়ে যাবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন শেপ করতে গিয়ে, কি বললাম, মেসেঞ্জারে আমাকে আগে পাঠিয়ে দিবেন, আমি যেন দেখতে পারি যে কি সমস্যাটা আছে। ঠিক আছে, মেসেঞ্জারে বলতে এখন মেসেঞ্জার পার্সোনালি পাঠালে তো এক একজনের তো এক এক জায়গায় চলে যাবে, সবাই গ্রুপের মেসেঞ্জারে দিবেন, মানে আপনাদের PGD 232406006 যেটা সেটাতেই দেবেন। ঠিক আছে, আচ্ছা, এইবারে আসি আমাদের আজকের টপিকে।